আজকে আমি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছ দিয়ে গাছের কাঁচা টমেটো এবং ডাঁটা দিয়ে ঝোল করব। আমার ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি মাছটা কেটে নেব। বড় মাছ কিভাবে কাটতে হয় আমি সেটাই আজকে দেখাবো। মাছটা বেশ অনেকটাই বড় ছিল। এখন যা গরম পড়েছে, বেশি তেল ঝাল না খাওয়াই ভালো। তাই আজকে আমি এমন একটা রেসিপি করব যেটা এই গরমের সময় শরীরের পক্ষে খুবই উপকার। এই গরমে মাছের ঝোলের থেকে আর কোনো ভালো জিনিস হতেই পারে না। এখন আমার মাছটা অনেকটাই কাটা হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। যারা বড় মাছ কাটতে পারেন না তারা এইভাবে কাটবেন। দেখুন, তেলটা বার করে নিচ্ছি। পেটিগুলো এইভাবে কেটে নিতে হবে। মাছের মাথাটাও আমি দুভাগ করে নিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছের মাথা গোটা থাকলে ভাজতে একটু সময় লাগে। এরপর আমি মাছটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে জাল দিই। অনেকগুলো মাছ ভাজা হয়ে গেল। এবার বাকিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটা হাঁড়ির মধ্যে আদা বাটা এবং সাদা তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে লাল লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণ দিতে হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন, সময় খুবই কম লাগবে, অথচ খেতে খুব ভালো লাগবে। এরপর আমি টমেটোগুলো দুভাগ করে হাঁড়িতে দিয়ে দিলাম। এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো, সকালেই তোলা হয়েছে। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে কষাতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা সাধারণত মশলা কষে তারপর সবজি দেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগবে না, অসাধারণ লাগবে, অথচ সময়ও খুব কম লাগবে। আমার তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করছি। দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে।
আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।